এ ধরনীতে নিঃস্বার্থ প্রকৃত ও উপকারী বন্ধু হল বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানব সভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। অথচ নগরায়ন, অপরিকল্পিত উন্নয়ন আর যন্ত্র প্রযুক্তির মোহে অযাচিতভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে। উজাড় হচ্ছে বন, ফলে দেখা দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণায়ন আর মানব সভ্যতা পড়ছে হুমকির মুখে। প্রত্যেক ব্যক্তিকে হতে হবে বৃক্ষপ্রেমিক। বিশেষ বিশেষ দিনগুলোকে উপলক্ষ করে বৃক্ষরোপণ করলে সেটা ভালো কাজ দেবে। যেমন সেটা হতে পারে প্রত্যেক ব্যক্তির নিজের নিজের জন্মদিনে, সন্তানের জন্মদিনে, সন্তানের প্রথম স্কুলে যাওয়ার দিন, বিবাহ বার্ষিকীতে বিখ্যাত ব্যক্তিদের নামে, পরিবারের প্রত্যেক সদস্যের নামে, পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে বা অন্য কোনো বিশেষ কারণে। পরিবেশের দূষণ ও বিপর্যয় সহ জলবায়ু পরিবর্তনের ক্ষতির দিক দিয়ে আমাদের দেশ প্রথম সারির দেশগুলোর একটি। উষ্ণায়ন বৃদ্ধির ফলে জলবায়ুর নেতিবাচক প্রভাবে ভুগছে দেশ। ফলে নানা রকম ক্ষতির সঙ্গে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগও। এ ব্যাপারে আরও পরিকল্পনা ও জনসচেতনতা বৃদ্ধি পেলে প্রকৃতি মাসের চিঠির বিষয়, প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। এমন অসাধারণ উপমায় জীবনের জলছবির নিখুঁত দর্শন ধরা পড়েছে, যা এক কথায় অভূতপূর্ব। সাধের এই জীবনের কোনায় কোনায় আশা, আকাঙ্ক্ষা, অহংকার, ভালোবাসা, সুখ দুঃখ, লাভ লোকসান, হিংসা, প্রতারণা, বিদ্বেষ, ঘৃণা, কুৎসা, কলঙ্কের জটিল আবর্তে ঘুরতে ঘুরতে আমরা ভুলেই যাই জীবন মানে পদ্ম পাতায় জল। এই আছে এই নেই, প্রতিদিন এমন কত কত জীবন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ভাবলেই শিহরিত হতে হয়। এই সব ঘটনা এতটাই আতঙ্কের কারণ হয়ে উঠেছে, দিন দিন যা শুধু মর্মান্তিক নয়, অসহনীয়ও, কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। বেঁচে থাকাটাই যেন আশ্চর্য। জীবনের সাথে এত যদি জড়িয়ে আছে, চাইলেও যার থেকে মুক্তি নেই। স্বাভাবিকভাবেই জীবনপথে একটার পর একটা পরিকল্পনা মালার ফুল হয়ে অপেক্ষায় থাকি। নিয়তির খেলাঘরে সেই ফুল মালা হয়ে ওঠার আগেই পুষ্পপুট থেকে হয়তো খসে পড়েছে পাপড়িগুলো। শান্ত সমুদ্র যাত্রায় কখন যে জাহাজ ডুবি হবে, তা শুধুই কি অজানা, না এটাই জীবন? জানি না বন্ধু। অবশ্য দার্শনিক কবি রবি ঠাকুর আগেই বলেছেন, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। এ যে কত বড় সত্য, কয়েকটা ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। পেহেলগাঁওয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলো যখন প্রকৃতির সৌন্দর্যে সুর তুলছিল, ঠিক সেই মুহূর্তেই সুর কান্নার কল্লোলে পরিণত হলো। লন্ডনগামী বিমানের দুর্ঘটনায় 2 শতাধিক যাত্রীর মৃত্যুতে ধরা পড়ল পদ্ম পাতায় জলে জীবনের জলছবি। পদ্ম পাতায় এক ফোঁটা জল উজ্জ্বলতা ছড়ালেও ঝলসে ওঠা দেহগুলো শনাক্ত করতে গিয়ে বারবার থমকে যেতে হয়েছে। তবুও জীবন, তবুও লোভ। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, গোয়ালতোড় জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে লিখছেন, ওই যে আমাদের এত হাসি, এত গান, এত আনন্দ, সুখ দুঃখ, মান অভিমান, এত চাওয়া পাওয়া, সব নিয়েই জীবন। অথচ এই জীবনের স্থায়িত্ব কতটুকু, এটা আমরা ভাবতেই ভুলে যাই। ভুলে যাই জীবন মানে পদ্ম পাতায় জল। ভুলে যাই বলেই না আমার আমার করে আঁকড়ে ধরতে চাই পৃথিবীর সব সুখটুকু। অথচ আমরা কে কতক্ষণ যে আছি এই পৃথিবীতে, আর কখন যে নেমে আসবে সেই অমোঘ সময়টা, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু, আমরা কেউ কি বলতে পারি? পারি না। জীবন বড় অস্থির, বড় চঞ্চল, বড় ক্ষণস্থায়ী। জলের উপর ভেসে থাকা পদ্ম পাতায় এক ফোঁটা জল যেমন আটকে থাকে না, যে কোনো মুহূর্তে যে কোনো দিকে গড়িয়ে যেতে পারে, তেমনি আমরা ভাবি এক আর ঘটে অন্য কিছু। জীবন পরিবর্তনশীল, অনিত্য। তাই যেটুকু সময় পেয়েছি বা পাচ্ছি, তার যথাযথ মূল্য দেওয়া উচিত।
ক্ষণিকের এই জীবনে এমন কিছু করা উচিত যা জীবনকে মূল্যবান করে তুলতে পারে। হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা ভুলে এ জীবনে যে কটি দিন পেয়েছি মিলেমিশে ভালোবাসায় বেঁধে বেঁধে থাকতে পারি, বাঁধতে পারি সব দেশ সব রাষ্ট্রের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন। কিন্তু আজ বিশ্বজুড়ে বেজে চলেছে যুদ্ধের দামামা, পোড়া বারুদের গন্ধে অতিষ্ঠ ধরিত্রীমা, শিশুদের আর্তচিৎকারে কেঁপে উঠছে পৃথিবীর মাটি, ভয়ে কম্পিত চিত্তে প্রতিটি মুহূর্ত কাটছে মানুষের। কি জানি কখন কি হয়। আত্ম অহংকার, ক্ষমতার দম্ভ আমাদের অন্ধ করে রাখে। দেখেও দেখি না, শুনেও বুঝি না। সাম্প্রতিক ঘটে যাওয়া ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনায় এক মুহূর্তে ছাই হয়ে গেল কতগুলো তাজা প্রাণ। বাতাসে মিলিয়ে গেল কত নবীন কিশোরের স্বপ্ন। পদ্মপাতায় টলমলে জলবিন্দু নিয়ে আর অহংকার নয়, থাক ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্ত সুস্থ ও সুন্দর রাখার ইচ্ছা। লিখেছেন কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে। অঞ্জলি ভট্টাচার্য ২৯/২ কালীনাথ মুন্সি লেন, বরানগর থেকে লিখছেন, আমার সাথে কান পেতে শোনো, ওই যে দূর থেকে ভেসে আসছে সেই গান। ও মন, কখন শুরু কখন যে শেষ কে জানে, এ যে বাজিকরের খেলা রে মন, যার খেলা হয় সে জানে। সত্যি তো, আমরা জীবন পথের পথিক মাত্র। আমাদের চলাটা যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। আমরা নিশ্চিত করে বলতেই পারি না কাল সকালে সূর্য উদয় দেখতে পাবো কিনা। তাই জীবনের প্রতিটা মুহূর্ত বড় দামি। পদ্ম পাতায় জলবিন্দুগুলো সূর্যালোকে ছোট ছোট হীরকখণ্ডের মতো ঝলমল করে, কিন্তু সে যে ক্ষণিকের অতিথি, নিঃশেষ হয়ে যাওয়াই যে তার নিয়তি, এটা জেনেও সে হীরক দ্যুতি ছড়ায়। তেমনি আমাদের জীবন ক্ষণস্থায়ী জেনেও আমরা এগিয়ে যাই মোহনার দিকে। আমাদের বেদ, পুরাণ, ভগবদ্ গীতা সর্বত্রই বলা হয়েছে জীবন ক্ষণস্থায়ী, সংসার জগৎ সব মায়া, একমাত্র নিজের কর্মফল নিজের সাথেই থাকে। আমাদের প্রাণীর কবি রবীন্দ্রনাথ সরল ভাষায় এই তত্ত্ব তুলে ধরলেন তার গানে। তিনি লিখলেন, ধুলোর ধরায় ক্ষণিকের মেলা, এই তো জীবন, এই তো খেলা। জীবন স্থায়ী নয় জেনেও ক্ষমতা, অর্থ, শক্তির মত্ততায় আমরা আমাদের বিচার বুদ্ধি হারিয়ে ফেলি। অনায়াসে অন্যের ক্ষতি করতে আজ আর আমাদের হাত কাঁপে না। আরও ভয়ঙ্কর কথা হলো, মানুষ নিজের বাড়িতে নিজের নিকট পরিজনদের মধ্যেও নিরাপদ নয়। মুখোশের ভিড়ে আসল মুখের খোঁজ পাওয়া বড় কঠিন আজ। আসলে এরাও কিন্তু জানে সময় অল্প, অথচ নিজেদের অসীম চাহিদাকে লাগাম দিতে শেখেনি। এরা মনে করে কে জানে ঘণ্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। জীবনে এইটুকু বেলা, সবই যে বেপরোয়া খেলা। আর এই বেপরোয়া খেলা খেলতে গিয়ে মানুষ তার জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। সৃষ্টিশীল কিছু তো করতেই পারে না, সমাজ সংসারকেও কিছু দিয়ে যেতে পারে না। পৃথিবীতে দাগ রেখে যাওয়ার মানসিকতাই তাদের নেই। জীবনের শেষে গিয়ে তারা যখন বোঝে কিছুই তো করা হলো না, তখন হয়তো পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে যায়। মানছি বিজ্ঞান আমাদের গড় আয়ু বাড়িয়ে দিয়েছে, কিন্তু শেষ দিনটা কবে সেটা তো বলতে পারিনি। আজও আমরা জানি না কোন দিক থেকে কীরূপে মৃত্যু এসে আমাদের স্পর্শ করবে। কাজেই জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্দর আর সৃষ্টিশীল করাই হবে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। জীবন শেষ হয়ে যায়, সময় চলে যায়, স্রষ্টা কিন্তু তার সৃষ্টির মধ্যেই অমরতা পায়। তাই পদ্ম পাতায় জল টলমল ক্ষণিকের জীবনকে অমরতা দিতে মানব জবিনে আবাদ করতেই হবে, সৃষ্টি করতে হবে নতুন কিছুর। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, ২৯/২ কালীনাথ মুন্সি লেন, বরানগর থেকে। অপর্ণা দত্ত ৩৯ অতুল প্রসাদ সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, প্রত্যুষা, তোমার এ মাসের ভাবনার বিষয় শুনে আমাদের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আমাদের পরীক্ষায় ভাব সম্প্রসারণ লিখতে হতো। সেটি অবশ্য বেশি নাম্বার পাওয়ার তাগিদে লিখতাম, কিন্তু তখনকার লেখাটা সম্পূর্ণ নিজের বাস্তব অনুভূতি ও ভাবনা থেকে। জীবন মানে পদ্মপাতায় জল, আক্ষরিক অর্থে জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পরিবর্তনশীলতাকেই বোঝায়। পদ্মপাতা জলের উপর ভেসে থাকে, তার উপর যখন জল পড়ে তখন তা যেন মুক্তোর মতো দেখায়, কিন্তু সামান্য নড়াচড়াতেই যে কোনো সময় বা যে কোনো দিক দিয়ে গড়িয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্ত নতুন, প্রতিটি ঘটনা জীবনের উপর দিয়ে বয়ে যায় এবং পুরনো স্মৃতি হয়ে মনে থেকে যায়।
আমরা পৃথিবীতে কয়েকটা দিনের জন্য এসেছি, প্রতিটা মুহূর্তকে যেন উপভোগ করতে পারি এবং মানুষের ও বিশ্ববাসীর জন্য এমন কিছু কাজ করে যেতে পারি যা সকলের মঙ্গল সাধন করবে। এ পৃথিবীটা একটা মঞ্চ, একজন অভিনেতা অভিনয় মঞ্চস্থ করে বাড়ি ফিরে যায়। তেমনি আমরা এ পৃথিবীতে অভিনয় করতে এসেছি। একদিন সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পদ্মপাতায় জল যেমন যতটুকু সময়ের জন্যেই থাকুক না কেন তার সৌন্দর্যে মুগ্ধ করে, তেমনি আমরাও যেটুকু সময় বাঁচি না কেন এবং যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন, আমাদের নিয়মনীতি মেনে নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। উত্থান পতন, সুখ দুঃখ, হাসি কান্না সবই জীবনের অঙ্গ। পদ্ম গাছ পাঁকে জন্মায়, কিন্তু সে যখন বড় হয় তখন তার সতেজ সবুজ পাতা ও ফুল ফল দিয়ে সকলকে আকৃষ্ট করে। তেমনি আমরাও আমাদের সৎকর্মের মধ্যে দিয়ে পৃথিবীর বুকে কিছুটা হলেও দাগ রেখে যেতে পারি। প্রকৃত মনুষ্যত্ববোধ, আত্মত্যাগ ও আত্মসংযম, প্রচেষ্টা এগুলো অর্জন করতে পারলে তবেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। তাই নয় কি প্রত্যুষা? লিখেছেন অপর্ণা দত্ত, ৩৯ অতুল প্রসাদ সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। মীরা দাশগুপ্ত, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, ইতিহাস ঘেঁটে এবং বাস্তব অভিজ্ঞতার নিরিখে দেখা গিয়েছে মানুষ প্রবল ইচ্ছাশক্তির দ্বারা কর্মের মাধ্যমে জগতের সব কিছু জয় করতে পারে। মানুষের বিবর্তনের ফলে জ্ঞানে কর্মে সৃষ্টি করেছে সমাজ, জাতি, সৃষ্টি করেছে ধর্ম। প্রেরণা পেয়েছে মৈত্রেয়ীর, নিম্ন প্রকৃতি থেকে ঊর্ধ্বদিকে মানুষ উঠে এসেছে এবং মানবপ্রেমের আবির্ভাব হয়েছে। তেমনি দেশে দেশে যুগে যুগে নরবিদ্বেষী নিষ্ঠুর প্রকৃতির পরাক্রান্ত ব্যক্তিও জন্মেছে। বিংশ ও একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের সহায়তায় তা ব্যাপকতর রূপ নিয়েছে। পৃথিবীতে যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যকলাপ এগুলো যেন অতি পরিচিত হয়ে দাঁড়িয়েছে। মনে হয় জীবন নিয়ে বেঁচে থাকাটাই এখন কঠিন ব্যাপার। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভয়ানক বিপর্যয় যা কিনা মনকে ভীষণভাবে বিচলিত করেছে। বিমান দুর্ঘটনা সাম্প্রতিককালে বড় বিপর্যয়। কি ভয়াবহ ঘটনা সবারই জানা। একজন ভাগ্যচক্রে জীবিত ব্যক্তি ব্যতীত ক্রুসহ ২৫৪ জনের জীবনদীপ নিভে গেছে এক লহমায়। স্বজন পরিজন হারা মানুষের ক্রন্দন রোল যেন এখনো শুনতে পাচ্ছি। হায় ঈশ্বর! জীবনে ঘাত প্রতিঘাত নিয়ে মানুষ সংগ্রাম করে চলে, কিন্তু মৃত্যু এত সহজ? এ তো পদ্ম পাতায় জল, কখন যে টলমল করে নিচে গড়িয়ে পড়বে কে জানে। এই তো সেদিন কাশ্মীরে জঙ্গিহানায় কত নারী স্বামীহারা হয়েছে, তাদের সিঁথির সিঁদুর কেড়ে নিয়েছে নিমেষেই। তাদের হৃদয় বিদারক কষ্টকে অর্থ দিয়ে কমানো যায় না। আজ মানুষের প্রতি মানুষের দেশ বিদ্বেষ, হিংস্রতা, স্বার্থপরতা বেড়েই চলেছে। মানুষ চিরকাল বেঁচে থাকবার স্বপ্ন দেখে, তাই ধনী আরও ধনী হতে চায়। এই সমাজে লোভ লালসার বলি হতে হয়েছে অনেককে। যা নিত্যদিনের কথা। আলোকময় পৃথিবী ছেড়ে মানুষ চলেছে ঘন আঁধারের দিকে। তখনও হয়তো তৃপ্ত হয়নি ইহজগতের বাসনা। স্বামীজি বলেছেন, জীবন ক্ষণভঙ্গুর। মনুষ্য জীবন যখন পেয়েছ, একটা দাগ রেখে যাও। অর্থাৎ মানব ধর্ম করে যাওয়া, অন্যের কল্যাণ সাধন করা। জীবন মানেই মৃত্যু। কে কখন কোথায় পৃথিবী থেকে বিদায় নেবেন একমাত্র ঈশ্বরই জানেন। তাই সময়ে অসময়ে চলে যাবার পূর্বে অসমাপ্ত কল্যাণকর কাজসমূহ সম্পাদন করে নেওয়াই শ্রেয়। কারণ জীবন মানেই পদ্ম পাতার জলের মতো। লিখেছেন মীরা দাশগুপ্ত, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। প্রত্যুষার জুলাই মাসের বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।